হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তুর্য বাই রিধি। আপনারা সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি। অনেক দিন যাবৎ প্ল্যান হচ্ছিল কোথাও ঘুরতে যাওয়ার জন্য, কিন্তু আমার হাজব্যান্ডের কিছুতেই অফিসের কাজের প্রেশার কম ছিল না বলে আর আর যাওয়া হয়নি। আজ হঠাৎ করেই বললেন যে তার কাজের প্রেশার কম আছে, তাই আজ আমরা ঘুরতে বের হয়ে গেলাম আমাদের প্ল্যান অনুযায়ী। আমার হাজব্যান্ড সবসময় সে তার কাজের পাশাপাশি একটু ফাঁকা সময় পেলে সে আমাকে নিয়ে কোথাও না কোথাও ঘুরতে বের হবেই। বাই দ্য ওয়ে, আজকে আমরা ঘুরতে গিয়েছিলাম একটি কমলা বাগানের উদ্দেশ্যে। সেখানে যেয়ে আমরা কি করলাম এটা দেখার জন্য আপনাদের পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে। আমরাও রওনা হয়ে গেছিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের কমলা বাগানে যাওয়ার জার্নিটা বেশ ভালোই ছিল। অবশ্য বাইকে করে ঘুরতে আমার বেশ ভালোই লাগে। সবার কেমন লাগে সেটা বলতে পারবো না, আমার বেশ ভালোই লাগে। মনোমুগ্ধকর পরিবেশের মাঝখান দিয়ে আমরা একটু একটু করে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আমরা এখন অবস্থান করছি ঢাকা টাঙ্গাইল মহাসড়ক গোড়াইতে। এটা হচ্ছে গোড়াই বাস স্ট্যান্ড। এখানে সামনে ক্রসিংয়ের কারণে আমরা একটু জামে পড়েছিলাম। জামটা একটু একটু করে ছাড়ছিলেন আর আমরা একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এখন আমরা জামের অবসান ঘটিয়ে গোড়ায় পার হয়ে আমরা আর এক ধাপ পার হয়ে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আমাদের যাবার পথে সামনে যে ব্রিজটি পড়েছে সেই ব্রিজটির নাম হাটুভাঙ্গা ব্রিজ নামেই পরিচিত। এই ব্রিজের নিচ দিয়ে কি সুন্দর একটি নদী বয়ে গেছে। এই নদীটির নাম যদি কারো জানা থাকে প্লিজ কমেন্ট বক্সে আপনারা জানিয়ে যাবেন। বেশ কিছু রাস্তা অতিক্রম করার পর আমরা আমাদের গন্তব্যের বেশ কাছাকাছি চলে এসেছি। এটা হচ্ছে পাঁচগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর পাশ দিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম। এই এলাকাটাতে আমরা আগে কখনো আসিনি, তাই আমাদের রাস্তাঘাট পুরোই অচেনা ছিল। তাই রাস্তার এক পথচারীকে আমরা জিজ্ঞেস করছিলাম কমলা বাগানটা কোন দিকে। পথচারীটি বেশ সুন্দরভাবে কমলা বাগানে যাওয়ার রাস্তাটা আমাদের বলে দিয়েছিলেন। তার কথা অনুযায়ী আমরা এগোতে এগোতে ফাইনালি আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি। কমলা বাগানের আশেপাশের পরিবেশটা খুব সুন্দর ছিল। লাল মাটি, পাহাড়ি গাছপালা সব মিলিয়ে এক সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ। মনে হচ্ছে প্রকৃতি যেন কিছু বলতে চায়। ফাইনালি আমরা অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে এখন আমরা কমলা বাগানে প্রবেশ করেছি। এখানে অনেক নিয়মকানুন আছে যে আপনি চাইলেই কমলাগুলো ছিঁড়তে পারবেন না। আপনি চাইলে হাত দিতে পারবেন, ছবি তুলতে পারেন, সবই করতে পারবেন, শুধু কমলা ছিঁড়তে পারবেন না। এখানে বাগানের দায়িত্বে এক আঙ্কেল ছিলেন, সে আমাদের 2টা কমলা ছেঁড়ার অনুমতি দিয়েছিলেন। এই শুনে আমার হাজব্যান্ড এতগুলো কমলার মাঝে কোনটা রেখে কোনটা ছিঁড়বেন সে বেশ কনফিউশনে পড়ে গিয়েছিলেন। যাই হোক, তার কমলা ছেঁড়া দেখে আমার বেশ হাসিই পাচ্ছিল যে এত এত কমলা থাকতে সে একটা কমলা ছিঁড়তে পারছে না। আমার মনে হচ্ছে সে নিজের সাথে অনেক যুদ্ধ করার পর ফাইনালি একটা কমলা ছিঁড়েছে। যাই হোক, গাছ থেকে নিজের হাতে একটা কমলা পেয়েছে, সেটা খেয়ে দেখবে না তাই কি হয়। কমলাটা খাওয়ার জন্য তিনি আস্তে আস্তে কমলাটার খোসা ছাড়াচ্ছিলেন এবং খেয়ে দেখছিলেন, খেয়ে বলছিলেন বেশ ভালোই কমলা। এত সুন্দর এই মনোমুগ্ধকর পরিবেশে এসে নিজেকে আর আটকে রাখা যাচ্ছিল না। মনে হচ্ছিল না আজকে আর বাড়ি যাব, মনে হচ্ছিল সারাটা ক্ষণেই বাগানেই থাকি। কি সুন্দর তাই না? আমি সব কমলাগুলো হাত দিয়ে ধরে ধরে ছুঁয়ে ছুঁয়ে দেখছিলাম। বেশ কি সুন্দর কমলা। যেহেতু আমাদের 2টা কমলা ছেঁড়ার অনুমতি ছিল, তার মানে আমিও আরেকটি কমলা ছিঁড়তে পারবো। যেহেতু আমার হাজব্যান্ড একটা কমলা ছিঁড়েছেন, তাই আমি দেখছিলাম যে আমি কোন কমলাটা ছিঁড়বো। তার মতো আমিও একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছিলাম, কোন কমলাটা রেখে কোন কমলা ছিঁড়বো, কোনটা বেশি ভালো হবে, কোনটা বেশি পাকা, এই ভেবে আমারও একটু সময় লাগছিল। যাই হোক, ওনার থেকে আমি বেশ তাড়াতাড়ি একটা কমলা ছিঁড়ে নিয়েছিলাম। খোসা ছাড়িয়ে আমি একটু খেয়ে দেখতে চাইছিলাম যে কমলাটার টেস্টটা কেমন, টক নাকি মিষ্টি। যাই হোক, কমলাটা আমার মনে হচ্ছিল বেশ ভালোই। আমরা যে কমলা বাগানে ঘুরতে এসেছি, এই কমলা বাগানের নামটি হচ্ছে দোলো এগ্রো ফার্ম। আপনারা চাইলে আপনাদের ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন। আমার মনে হয় এখানে আসলে আপনাদের অনেক ভালোই লাগবে। এখানে আসার ঠিকানাটা আমি আপনাদের বলে দিচ্ছি। এই দোলো এগ্রো ফার্মটি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বাসতল ইউনিয়নের পাঁচগাঁও গ্রামের হাজিবাড়িতে অবস্থিত এই বাগানটি।
আমরা কিছু কমলা কিনবো বলে বাগানের মালিকের সাথে দেখা করতে গিয়েছিলাম। আমরা টোটাল 3 কেজি কমলা কিনেছিলাম। কমলার প্রাইস খুব একটা বেশি ছিল না, 150 করে কেজি ছিল। আমরা এখানে প্রায় 3 কেজি কমলা নিয়েছিলাম। দোলু এগ্রো ফার্মের মালিকটি ছিল বেশ আন্তরিক। সে আমাদের সাথে খুব ভালো ব্যবহার করেছিলেন এবং আমাদের জিজ্ঞেস করেছিলেন আমরা কোথা থেকে এসেছি। বাগান থেকে বের হয়ে বেশ কিছুক্ষণ আসার পর হোসেন মার্কেট নামে একটি বাজার আমাদের সামনে পড়েছিল। সেখান থেকে আমরা আইসক্রিম, কোক অনেক কিছুই কেনাকাটা করি। ওকে, আজকে এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। টাটা, বাই বাই।